আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে বানাবো আমি মিট বক্স। এখানে চিকেন নিয়েছি 1 কাপের মতো, নিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো সব কিছুই আমি 1 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। এরপরে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো টমেটো সস। এরপরে দিয়ে দেব হচ্ছে লাল মরিচের গুঁড়ো। ঝালটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবা, কে কীরকম ঝাল খায়। এরপরে দিয়ে দিলাম লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। আমি চামচ দিয়ে ম্যারিনেট করতে যাচ্ছিলাম, কিন্তু ভালো হচ্ছিল না, সেই জন্য আমি হাত দিয়ে আবার ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে রেখে দেব 30-40 মিনিটের মতো। এদিকে আমি আলু কেটে নিয়েছি, আলুটা হালকা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে উঠিয়ে নেব। আলুটা অবশ্যই একটা বলক তুলতে হবে, একটা বলক তুললেই আলু হয়ে যাবে। এবার একটা স্টিনারে ঢেলে নেব, ঢেলে ঝরিয়ে নেব। ঝরিয়ে মানে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে আমি তেলের ভিতরে ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করতে হবে। ফ্রাই করে আমি 2 বার ফ্রাই করে উঠিয়ে নেব। এই দেখো আমি উঠিয়ে নিচ্ছি। অবশ্যই অল্প করে ফ্রাই করবা, কারণ আবার করতে হবে, তা না হলে ভালো হবে না, মুচমুচে হবে না। যে উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এরপরে এই তেলের ভিতরে সসেসগুলো ভেজে নেব। সসেসগুলো সুন্দর করে ভাজতে হবে, ভেজে নেব। সসেস ভাজতে গেলে এত সুন্দর একটা সেন্ট বের হয়। সুন্দরভাবে তোমরা একবার ভেজে দেখো আর বন্ধুরা। দেখতেও অনেক ভালো লাগে। আমার কাছে তো অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছে। এই তো সসেসগুলো আমি হালকা করে ভেজে নিলাম। আমি সসেসটা ভেজে উঠিয়ে নিব। দেখো কত সুন্দর ফুলে গেছে। নিয়ে আবার ওই একই তেলে ঠান্ডা করে রাখা আবার ঠান্ডা করে রাখা আলু আবার ভেজে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। ভেজে নিয়ে আমি সুন্দর করে ফ্রাই করতে হবে। এবার একদম গোল্ডেন কালার করতে হবে, যাতে মুচমুচে হয়। লাল লাল করে ভেজে নিয়েছি, করে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিলাম। এরপরে রাখা চিকেনগুলো এখানে নিয়েছি, ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ময়দা আর হচ্ছে এবার ময়দার ভিতরে কোট করে নেব। নিয়ে এখানে নিয়েছি ময়দা, এর ভিতর দিয়ে দিলাম লবণ আর একটু লাল মরিচের গুঁড়া, একটু বেশি দিয়ে দিয়েছি, দিলে মচমচে হয় ভালো। মিক্স করে নিয়ে এই তো ম্যারিনেট করে রাখা এরকম করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি ওর ভিতরে করে এর ভিতরে কোট করে ভেজে নেব। এই দেখো, এবার ওর ভিতরে দিয়ে কোট করে এবার ওই ম্যারিনেট করা মুরগিগুলো আমি সুন্দর করে এর ভিতরে কোট করে নেব। আলতো হাতে, চাপ দিলে হবে না, চাপ দিলে লেগে যাবে। হালকা আলতো হাতে করতে হবে, তাহলে মুরগির আলতো হাতে করে লেগে যাবে। এরপরে হচ্ছে কোট করে নেওয়া মাংসগুলো চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। সুন্দর করে আবার এটাও ভেজে নিতে হবে, ফ্রাই করতে হবে। ভেজে উঠিয়ে নেব। কিভাবে ফ্রাই করলাম, অনেক সুন্দর একটা কালার আসছে। এবার ভাজা হয়ে গেছে, সব উঠিয়ে সাজিয়ে নেব। এবার আমি মিট বক্সটা সাজিয়ে নেব। একটা বাটি নিয়েছি, এখানে নিয়ে প্রথমে আলু দিয়ে দিলাম, ফ্রেঞ্চ ফ্রাই, আলু মানে ফ্রেঞ্চ ফ্রাই। তারপরে দিয়ে দেব হচ্ছে সসেস, তারপরে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব হচ্ছে মেয়োনিজ। আমি মেয়োনিজ দিয়ে দেব। ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেজন্য একটু শক্ত শক্ত টাইট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মেয়োনিজটা, ফ্রিজে রাখার কারণে একটু টাইট হয়ে গেছে, সরিয়ে দিচ্ছি। উঠে আসছে, কিন্তু তারপরে দিয়ে দেব হচ্ছে ফ্রাই করে রাখা চিকেন। এরপরে দিয়ে দিলাম, চিকেন দিয়ে দেব। ওর উপরে আবার একটু চিকেনটা দিতে হবে। তোমরা তোমাদের মতো সাজিয়ে নিবে, যে যেরকম ভাবে সাজাইতে পারে সুন্দর করে সাজিয়ে নিলেই হলো। রেডি হয়ে গেল মিট বক্স। তোমরা যেভাবে ভাবেই রেডি করতে পারো। এটা সাজিয়ে নিলাম। এরপরে হচ্ছে এই তো হয়ে গেল আমার মিট বক্স। একটু দিয়ে দেব, এই তো রেডি করে নিলাম, নামিয়ে নেব। এরপরে একটু টমেটো সস দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থেকে। আল্লাহ হাফেজ।